আত্মীয় স্বজনরা হইল সিসিটিভি ক্যামেরার মতন, জানেন? আপনার প্রোফাইলে বইয়া থাকবো, সব কিছু দেখবো, দেখা তারপরে ঠিক জাগার মতন গিয়া কইব। আজকাল তো কত কিছুই দেখি, কত কিছু যে দেখা যায় আজকাল মোবাইলের মধ্যে, সবই জানা আছে। কেউ আর কোন লাগতো না, কে কেমন আজকে আর কোন লাগতো না, সবই জানি, বুঝছনি? কার বউ কেমন, কার মাইয়া কেমন, সবই জানি, সবই আজকাল ফোনের মধ্যে দেখা যায়। মেন কথা কি জানেননি? ওই যে আপনারা দেখতেছে, আপনি রিলস বানাইতেছেন, ব্লগ করতেছেন, সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন, বুঝছেন না? এই কারণে ইনডাইরেক্টলি আইয়া সেটা আপনার বাড়িতে আইয়া বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া আস্তে কইরা, ওই যে কথা আছে না, এক গামলা দুধের মধ্যে একটু চুনা ফেলালে যেরকম ছানা হইয়া যায়, সেম। মানে ডাইরেক্ট কাজে লাগাইতো না, ইনডাইরেক্টলি কাজে লাগাইবো ঘরের মধ্যে। ও সবই তো দেখি, সবই দেখি এর, সবই দেই এর, বুঝছেননি? কনে কিয়া করে সব জানি এর, সব দেখি এর। না রে বাবু, কাউরে কিছু কইয়েন না, কাউরে কিছু কইয়েন না। হ্যাঁ বাবা, আজকাল তো সব মডেল হয়ে গেছে গই, সব মডেল হয়ে গেছে গই, আজকাল হিরোইন হয়ে গেছে গই। দুদিন বাদ হেতা করে সিনেমাতে দেখুন, অমুকের মাইয়া, অমুকের বউ যা করে, রেগুন যা করে, মা কি আর কইয়ের আইন। হ্যাঁ, আরে বাবারে বলছি, কইতাছি যে শুনেন, শুদ্ধ কইতে কইতাছে না, শুদ্ধ বাংলা কইতে কইতে এখন আর মাতৃভাষা মুখ দিয়ে আয় না, জানেননি? কি অবস্থা, মাতৃভাষায় বুঝলে দিতেছি, কত মডার্ন হইতাছি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে। আর লাখ লাখ টাকা ইনকাম করতেছি, মানুষের ধারণা, কিন্তু 50 পয়সাও না, 1 টাকাও না। কিন্তু যাক ভাই, দেখুন, একটা গাছ যখন আপনি আপনার বাড়িতে লাগান, হ্যাঁ, তার নিচে তো যত্ন করতে হইব। না যত্ন করলে কি, আপনি একটা লাউ গাছ লাগান, ঠিক আছে, লাউ গাছ লাগাইয়া আপনি ছাইরা দেন, সারে যদি জল না দেন, সার না দেন, খাওয়ার না দেন, সে বড় হইব? হয়তো না তো। সে আপনার লাউও দিত না, কুমড়োও দিত না, কোনো কিছু ডগাও দিত না। না আপনি লাউ খাইতে পারবেন, না আপনি কুমড়া খাইতে পারবেন, না ডগা খাইতে পারবেন, কারণ যত্ন করতে হইব। সেরকমই সব কাজই, আপনি একটা বিজনেস দাঁড় করাইতে গেলে তার আগে সুন্দর করে সাজাইতে হইব, যাতে লোকের চোখে লাগে, তারপর তো আইব কাস্টমার। তো সোশ্যাল মিডিয়া তো সেই, আপনার আগে পরিশ্রম করতে হইব, পরিশ্রম করতে হইব, তারপরে তো আপনি সুখ পাইবেন। হ্যাঁ, এত সোজা না সোশ্যাল মিডিয়াতে কাজ করে সাকসেস হওয়া, পয়সা কামানো, এত সোজা না। ওই সমালোচনা করতে সবাই পারে, পিছে পিছে গিয়ে সমালোচনা করা। হ্যাঁ, মাইয়া দেখি রিলস বানায়, অমুক বানায়, সেই বানায়, ও মানে তো ওইসে কি বানাইছে, তো কি তৈছে, কি তৈছে? চুরি তো করতেছে না, চুরি তো করতেছে না। যে চুরি করতেছে গো মানুষে গো, আমারে কইব যে অমুকের মাইয়া, তমুকের মাইয়া, তমুকের বউ চুরি করতেছে, করতেছে না তো। সে কাজ করতেছে, করুক না। এরকম যদি একটা অপশন যদি দেয়া থাকে, হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, তারা যদি এরকম একটা কোম্পানি যদি একটা অপশন দেওয়া থাকে প্রত্যেকটা মানুষের লেগা, এখানে কিন্তু কেউ কইছে না যে এই এই কোয়ালিফিকেশন লাগবো, সেই কোয়ালিফিকেশন লাগবো, অমুক লাগবো, সমুক লাগবো, ঠিক আছে? তারা কিন্তু এরকম কিছু, কোনো কিছু কইছে না। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে কাজ করতে পারতেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে পারতেছে। এমনকি অনেক গরিব মানুষ আমি দেখছি, কালকে তো একটা ভিডিওতে দেখলাম, একটা দিদি মানে বাড়িতে কাজ করে, বাসাতে কাজ করে। প্রথমে আমি জানতাম না সে বাড়িতে কাজ করে, কালকে হঠাৎ করে দেখলাম, আমার এত ভালো লাগলো। চিন্তা করো, সে বাসায় কাজ করে, বাড়িতে কাজ করে কইরা, হ্যাঁ, সে রিলস বানায়, ব্লগ বানায়ও সে ইনকাম করতেছে। সে না হলো ন্যূনতম শিক্ষিত, সে হাইফাই নিশ্চয় শিক্ষিত না। সে যদি হাইফাই শিক্ষিত হইতো, সে লোকের বাড়িতে বাসন মাজতো না, কাপড় কাচতো না, কিছু করতো না। সে নিশ্চয়ই ন্যূনতম শিক্ষিত। কিন্তু সেও তো সোশ্যাল মিডিয়ায় কাজ কইরা ইনকাম করতেছে, তো 2 টাকা রোজগার করতেছে, তো তো খারাপ তো কিছু না।
খারাপ তো কিচ্ছু না। একটা হাউস ওয়াইফ, একটা ঘরের বউ যখন তারপর তার বাচ্চা, তার সংসার সবকিছু সামলাইয়া সে যেটুকু সময় পায় সেটার মধ্যে করতেছে, এটা নিয়ে আত্মীয় স্বজন মাথা ঘামানোর তো আমার মনে হয় না কোনো দরকার আছে। আমার মনে হয় না। কারণ আমি যখন বিপদে পড়ুম তখন কিন্তু কেউ আমারে সাহায্য করতো না, করলেও যদি সামান্য কিছু দেয়। কথায় আছে তেল দেওয়ার মাথা সবাই তেল দিতে পারে, আর তেল ছাড়া মাথার মধ্যে বলে কেউ তেল দিতে চায় না, কেউ তেল দিতে চায় না। তো সেই কারণে নিজেরটা নিজেই করতে লাগবো। যাদের একা সংসার, গিয়ে দেখুন ঘরের মধ্যে বাচ্চা বাচ্চা রাখার জায়গা নেই, হ্যাঁ, চাকরি করতে পারতেছে না, বাইরে গিয়ে অনেক অসুবিধা আছে, তো সে কাজ করুক না ঘরে বইয়ে। সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে যদি কিছু রোজগার করতে পারে করুক না, তাতে খারাপ কি? তাতে খারাপ তো কিছু দেখছি না। তে তো হিরোইন হয়ে গেছে না, এনে বলে হিরোইন হয়ে গেছে গা, মডেল হয়ে গেছে গা, বাবা মানে শুয়ে ভীষণ খারাপ কাজ। এটা খারাপ কাজে কিচ্ছুই নাই। শুধু শুধু গেলে আরেকটা সংসারে গিয়া ঝামেলা লাগাও তোমরা, কোনো দরকার নেই তো ঝামেলা লাগানোর। তোমরা যদি ভিডিও দেখতে ভালো নাই লাগে, কথা যদি শুনতে নাই লাগে, তাহলে বেরিয়ে যাও গা। কেউ কয় না এখানে থাকতে, কেউ দেখতেও কয় না, শুধু বেরিয়ে যাও গা। শুধু শুধু কান ভরো, ও দেখছি তো বাবা, আজকাল সবই দেখি, কিছু আর কই না, আজকাল সবই দেখি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে নাচ করে, গান করে, বাবা আবার রান্না যে করে ই তো ওদের হয়। কিতা কিতা খায় আমরা সবাই জানি, কিতা কিতা রান্না হইতাছে তোমার বাড়ি, কিতা কিতা খাও না খাও সবাই জানি, বুঝছো? তো জানতা না, নিশ্চয়ই জানবা, কারণ আমি তো সবকিছু পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া তো শুধু নিজের লিগা না, পুরো দুনিয়ার লিগা, সবার কাছে, সবার ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া পাঠাইতেছে, তাই তো? তো আমার ঘরে আমি শাক খাই, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, যাওই খাই, সবাই দেখতেছে, সবাই দেখতেছে। শুধু শুধু বইয়া থাকবো সিসিটিভি ক্যামেরার মতন, থেকে হ্যাঁ, সবকিছু দেখবো, দেখে খালি অশান্তি লাগাইবো। এইসব মানুষরা না মানে মনটা কয় এটা যে করতাম, মানে সুযোগ মতো না একটা ভালো কইরা টাকার কইলাম না, রাগটার কথা।